আজ আমাদের বাড়ি শস্য ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে দিচ্ছে। তারপরে হলুদের গুঁড়ো দিল। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আস্তে আস্তে সুন্দর করে এক এক পিস মাছ ভালো করে হলুদের গুঁড়ি মাখাতে হবে, যাতে সবকটা মাছের পিচে হলুদের গুঁড়ি লেগে যায়। তা না হলে মোট কথা ভালো স্বাদ হয় না। এক এক পিস করে হলুদের গুঁড়ি মাখাচ্ছে প্রতিটা মাছের পিচে, যেটা তারপরে সরিষার তেল, ভালো সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম করে তার ভিতরে আস্তে আস্তে এক পিস করে মাছ ভেজে নিচ্ছে। মাছটা হালকা করে ভাজতে হবে, তা নাহলে সর্ষে ইলিশে স্বাদ হবে না। সবকটা মাছ একটা একটা করে 2 পিস 3 পিস করে ভাজা হচ্ছে। এরপরে আস্তে আস্তে মাছটাকে উল্টিয়ে দিচ্ছে, উল্টিয়ে এপাশ ওপাশ করে মোটামুটি ভাজা হবে। ভাজার পরে সব মাছ নামিয়ে ফেলতে হবে। মাছগুলো ভাজা হচ্ছে, সব মাছ ভাজা হয়ে গেল। এখন ওই তেলের উপরে দিতে হবে শুকনো লঙ্কা, তারপরে দিতে হবে বাটা মশলা, জিরের গুঁড়ো, গোটা জিরে যেটা বলে গোটা জিরে, তারপরে মশলা বেটে রেখেছে ওগুলো সব দিয়ে একবারে সব মশলা কড়াইয়ের ভিতর ঢেলে ভালো করে জ্বালিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে জাল হয়, কাঁচা না থাকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ফুটানো হচ্ছে গরম তেলে। তারপরে এক পিস করে ইলিশ মাছগুলো কড়াইতে ছেড়ে দিতে হবে, যাতে মশলার সাথে আপনার মাছটা ভালো করে ভাজা হয়। প্রথম অল্প করে ভেজেছিল, এবার আরেকটু ভেজে মশলাটার সাথে মাছটা সবকটা মাছ একবারে দিয়ে ভাজবে। তারপরে ভাজা হয়ে গেলে জল দিতে হবে। ভাজা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জল দিতে হবে, যেটা আমাদের লাগবে। জল দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে তারপরে ওর ভিতরে শস্য বাটাটা দিয়ে দিতে হবে, যাতে ইলিশ মাছের সাথে শস্য বাটাটা মিশে যায়। এরপরে হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। নামানো হয়ে গেল আমাদের